আমার স্কুল তোমার স্কুল সবার সেরা সেই ধূপগুড়ি হাই স্কুলের কৃতি ছাত্র আমাদের অঙ্কিত মজুমদার এবার 2025 উচ্চ মাধ্যমিকে সায়েন্সে টপার 459। অঙ্কিতের স্বপ্ন ও কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, এবার সেটা অবশ্যই আইআইটি। ও 1 বছর ড্রপ দেবে, তার প্রস্তুতি চলছে, অনলাইনে ক্লাস চলছে। অসম্ভব মেধাবী ছেলে। ওর ঘরে যখন আসলাম চারিদিকে দেখলাম ফর্মুলায় ভর্তি, এবং সারা ঘরেই ফর্মুলা, দেওয়ালে ফর্মুলা, এবং কত দিন মানে বাকি আছে সেটারও একটা ক্যালকুলেটিভ। যারা এই ধরনের ক্যালকুলেটিভ হয় তাদের স্বপ্ন পূরণ হয়, যারা স্বপ্ন জেগে স্বপ্ন থাকে তাদের স্বপ্ন পূরণ হয়। আজকে অঙ্কিতের বাড়িতে ওর টার্গেট ছিল 470+, কিন্তু সেখানে 11-12 নম্বর কমে গেছে, ফিজিক্সে একটু কমে গেছে। তো আজকে অঙ্কিতের মুখে শুনবো ওর সফলতার কথা। অঙ্কিত, তোমার এই যে 459 ধূপগুড়ি হাই স্কুলের সায়েন্স টপার, এটা কিভাবে সম্ভব হলো? সিলেবাসকে বারবার করে রিভিশন দিয়ে এবং শেষের দিকে যেগুলো পরীক্ষা হচ্ছিল ফুল সিলেবাস, সেখানে হচ্ছে কী কী ভুল হচ্ছে সেগুলো একবার স্যারকে দিয়ে দেখিয়ে নিয়ে এবং স্যার কী কী করলে আরও ভালো হবে সেটা শুনে এইভাবে। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক একটা বিরাট ফারাক। মাধ্যমিকেও তোমার ভালো নাম্বার ছিল এবং উচ্চ মাধ্যমিকেও মোটামুটি সেম পার্সেন্টেজই আসতেছে। তো মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক যে ফারাকটা, সেটা তুমি কিভাবে মেক আপ করলা? এখন মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিক একটু বেশি পড়তে লাগে। মাধ্যমিকে তাও মেনলি যে টেক্সট বুক পড়ে যায় তাও হয়ে যায়, কিন্তু উচ্চ মাধ্যমিকে টেক্সট বুক পড়ার পাশাপাশি প্রচুর পরিমাণে প্র্যাকটিস আর রিভিশন দরকার, কারণ সিলেবাসটা অনেক বড়ই। হ্যাঁ, তো পড়তে অনেক লাগবে। না, পড়াশোনা তো সবাই করতেছে, মানে সবাই কিন্তু পড়ে যাচ্ছে, কয়েক লক্ষ ছেলে মেয়ে পড়ে যাচ্ছে। তার মধ্যে তুমি একটু আলাদা, ধূপগুড়িতে তুমি ধূপগুড়ি হাই স্কুলের সায়েন্স টপার, মানে এইটা কিভাবে হলো? এখন এখন তো আমি তো এটাই করেছি। মেনলি যে তুমি যাদের কাছে টিউশন পড়ছো তাদেরকে সম্পূর্ণভাবে তাদের উপর বিশ্বাস রাখবে, এবং তারা যা যা বলছে তা একদম অন্ধবিশ্বাস করতে হবে। অনলাইনে যে একটা অনলাইনে এখন একটা পড়াশোনা প্রচন্ড ঝোঁক, এবং এতে আমরা অনেক উপকৃত হচ্ছি, ছেলেমেয়েরা অনেক উপকৃত হচ্ছে। তো এই তুমি তো ফিজিক্স অনলাইনে একটা কোচিং নিচ্ছ, সেটা নিয়ে যদি একটু বলো। ফিজিক্স ওয়ালা অবভিয়াসলি খুব ভালো, কারণ তারা হচ্ছে খুব ভালো ভালো টিচারদের মিনিমাল কস্টে রাখছে। তো হ্যাঁ, তো এটা এর দ্বারা তো উপকৃত সবাই হচ্ছে যারা নিতে পারে। তবে আবার অনলাইনের একটা সমস্যাও আছে, কারণ অনেক ডিস্ট্রাকশন। প্রত্যেক মানুষের জীবনে একটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইউটিউব, একটা কিন্তু একটা অনেকটা ইনস্টাগ্রাম, এটা অনেকটা কিন্তু আমাদের অনেকটা সময় কেড়ে নেয় আর কি, এবং বসলে আমাদের সময় পার হয়ে যায়। তো এটাকে তুমি কিভাবে ওভারকাম করেছো? আমার কাছে তো সোশ্যাল মিডিয়া বলতে শুধু এই টিউশনের জন্য হোয়াটসঅ্যাপ ছিল, আর এমনি ইউটিউব মাঝে মধ্যে ক্লাস করতাম, বা অনলাইনে কোনো সমস্যা, মানে অফলাইনে কোনো সমস্যা হলে অনলাইনে ওখানে পড়ে নিতাম। হ্যাঁ, এটুকু। আমার কাছে আর কোনো সোশ্যাল মিডিয়া তো ছিল। 2026 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ? সিলেবাসকে যতবার সম্ভব রিভাইজ করার, এবং লাস্টে ফুল সিলেবাস মক টেস্টগুলোতে কী কী ভুল হচ্ছে সেগুলোকে একবার করে দিয়ে স্যারদের দিয়ে দেখিয়ে নেওয়ার। হ্যাঁ। আচ্ছা, মক টেস্ট সম্পর্কে এটা অনেকে মুখে শুনি, মক টেস্ট সম্পর্কে তোমার ধারণাটা কি? মক টেস্ট সম্পর্কে হচ্ছে তুমি সম্পূর্ণ সিলেবাসটাকে একবার পড়ে গিয়ে একবার পরীক্ষার মতন করে স্যারের টিউশন টিচারের কাছে গিয়ে পরীক্ষা দাও, এবং সেখান থেকে কী কী ভুল হচ্ছে আর কী কী ঠিক হচ্ছে সেটা একবার দেখো। কী ঠিক হচ্ছে সেটাও দেখতে লাগবে, আর কী ভুল হচ্ছে সেটাও দেখতে লাগবে, আর যেগুলো ভুল হচ্ছে সেগুলো পরে যাতে না হয়। কম্পিউটার সায়েন্স একটা বিরাট জগৎ, হঠাৎ করে তোমার কম্পিউটার সায়েন্স পড়ার আগ্রহ? এখন আমাদের ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা ছিল, তো সেখানে দেখলাম কম্পিউটার সায়েন্স সব থেকে ভালো ব্রাঞ্চ এই মুহূর্তে, তো এই কারণেই কম্পিউটার সায়েন্স করবো। তোমার বাড়িতে আসলাম আমি, প্রত্যেক দেওয়ালে আমি খালি দেখতে পাচ্ছি সব ফর্মুলা, সমস্ত ফর্মুলা। তারপরে তোমার এখানে দেখতেছি যে তোমার পরীক্ষা কতদিন বাকি, মানে এই যে কনসেপ্টটা, এটা কিভাবে আসলো? এখন আমাদের অনলাইনে একজন স্যার বলছিলেন করতে। কি বলছিল সেটা? বলেছিলেন যে কতগুলো দিন বাকি আছে, এটা প্রতিদিন সকালবেলা একবার করে হিসাব করতে, নাহলে সময় আরাম মানে যেভাবে চলে যাবে পরে টেরও পাওয়া যাবে না। তুমি হঠাৎ করে 1 বছর ড্রপ নিচ্ছে, 1 বছর ড্রপ মানে তো আবার কয়েক লক্ষ ছেলের সাথে কম্পিটিশন, মানে এটা কেন আসলো? এখন যেহেতু এইচএস এর সাথে খুব একটা ভালো আসেনি, তো আমাকে আরেক বছর ড্রপ দিতে লাগবে। না, সেখানে তোমার তো অনেক বড় কম্পিটিশন একটা, আবার তো কয়েক লাখ ছেলের সাথে আবার কম্পিটিশন, সেটা তুমি কিভাবে, এই কম্পিটিশনটা কিভাবে নিচ্ছ? এখন পড়তে তো লাগবে, এখন যদি কিছু পেতে চাও। দেখেন, একটা সাধারণ পরিবারের ছেলে, কিন্তু ওর থেকেও কিন্তু অসাধারণ কথাবার্তা আমরা পেলাম। একটা যদি ইচ্ছা থাকে এবং মনে যদি জেদ থাকে এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে, আর স্বপ্ন যদি সত্যি হয়, মানে স্বপ্ন যদি ঠিকঠাক থাকে, তাহলে তার স্বপ্ন পূরণ হয়। আজকের বাড়িতে এসে যে ধরনের দেখলাম, সমস্ত দেওয়ালের মধ্যে সব ফর্মুলা লেখা, এবং এই ঘরটার পড়াশোনা স্টাডি রুম, মানে সবসময় পড়াশোনার জগতেও আছে। ডেলি আজ থেকে 10 ঘন্টা, মিনিমাম 12-14 ঘন্টা পড়াশোনা করে। মাঝে মাঝে যখন হ্যাং হয়ে যায় তখন কি করো? তখন আমি খেলা দেখি। খুব ভালো ফুটবল খেলতো,
এখন ওর স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার, এবং আমার ধারণা একদিন ও আইআইটিতে সুযোগ পাবে এবং ধূপগুড়ি মুখ উজ্জ্বল করবে। নমস্কার।